পঞ্চাশ কোম্পানি সৈন্যবাহিনী ওয়েস্ট বেঙ্গলে আসছে। খবরটা মোটামুটি 2-3 দিন আগেই আপনারা পেয়ে গেছেন। কিন্তু কেন আসছে, কি জন্য আসছে, সেটাই আজকের এই ভিডিওর টপিক। আপনারা দেখছেন ডেলি টিউন, আমি অমিত। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। সামনেই অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে সব থেকে বড় উৎসব পালন হবে, দুর্গোৎসব। অনেকে বলছে যে এই দুর্গোৎসব নাকি সামলানোর জন্য সেন্ট্রাল থেকে 50 কোম্পানি সৈন্যবাহিনী এখানে আনা হচ্ছে। কিন্তু ঘটনাটা কি এতটাই সরল? না, এতটা সরল নয়। যদি কিছুদিনের আপডেট আপনারা পান বা একটু যদি পশ্চিমবঙ্গের খবরাখবর রাখেন, তাহলে কিন্তু জিনিসটা এতটা সহজ নয় যতটা আমরা ভাবছি বা যতটা আমাদের কাছে খবর আসছে বা লোকের কানাঘুষো শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনী কম থাকার জন্য সৈন্যবাহিনী আনা হচ্ছে এই আগাম দুর্গা উৎসব, সেইটার জন্য, মানে লোকজনকে সামলানোর জন্য, পুজোর ভিড় সামলানোর জন্য। একদমই না। তার জন্য প্রত্যেকটা স্টেটেই কিন্তু একটা রিজার্ভ ফোর্স থাকে। পুলিশেরও রিজার্ভ ফোর্স আছে, ট্রাফিকেরও রিজার্ভ ফোর্স আছে। তো সেই ফোর্সগুলোই কিন্তু এনাফ পশ্চিমবঙ্গের বুকে বা কলকাতার বুকে দুর্গোৎসবকে সামাল দেওয়ার জন্য। তারপরেও কেন এই সৈন্যবাহিনী আসছে পশ্চিমবঙ্গে? যদি একটু আমরা ভেবে দেখি, বাংলাদেশের বর্ডার দেওয়া, বাংলাদেশের রাজনীতির যে উথাল পাথাল অবস্থা, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব একটা ভালো না। সদ্য প্রায় 1 মাসের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দুবার ওয়েস্ট বেঙ্গল ভিজিট করেছেন। একবার নিজে তিনি বর্ডার এরিয়া ঘুরেছেন, ঘুরে দেখেছেন, আর্মি অফিসারদের সঙ্গে একদম ফেস টু ফেস মিটিং করেছেন দুবার। তারপরে তিনি আবার এসছেন, উত্তরবঙ্গে মন্ত্রীদের সাথে বসে মিটিং করেছেন। এটা কিন্তু কোনো সামান্য ব্যাপার না, তিনি ঘুরতে আসেননি। ওয়েস্ট বেঙ্গলের আরো যদি কিছু খবর আপনারা রাখেন, তাহলে দেখবেন প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথা থেকে জঙ্গি ধরা পড়ছে, এবং যাদের যোগাযোগ ডাইরেক্ট পাকিস্তানের আইএসআই বা অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে। তো সুতরাং আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এতদিন যেটা ওয়েস্ট বেঙ্গল সেফ জোন ছিল আমাদের কাছে, বা পশ্চিমবঙ্গবাসীদের কাছে বা কলকাতাবাসীদের কাছে, যে ওয়েস্ট বেঙ্গলে কিছু হয় না, ওয়েস্ট বেঙ্গলে কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় না, ওয়েস্ট বেঙ্গলে কোনো বোমা ফাটে না, যা হয় সব ওয়েস্ট বেঙ্গলের বাইরে। কারণটা কি ছিল? কারণটা ছিল ওয়েস্ট বেঙ্গল ছিল সন্ত্রাসবাদীদের জন্য সেফ জোন। তারা বিভিন্ন ভাবে বাংলাদেশ হয়ে বা সমুদ্র পথে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যেত। এটা ছিল তাদের কাছে খুব সেফ জোন। কিন্তু সরকার পাল্টেছে, বিজেপি সরকার এসছে, আর বিজেপি সরকার সবসময় ন্যাশনাল সিকিউরিটিটা আগে দেখে। সবসময় তাদের কাজকর্মে, তাদের কথাবার্তায় বা তাদের অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে দেশ কেন্দ্রিক। আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, আমাদের ভারতবর্ষ কি করে ভালো থাকবে, আর ভারতবর্ষ ভালো থাকার জন্য ওয়েস্ট বেঙ্গলকে সিকিউর করাটা অনেক বেশি দরকার। কিন্তু সন্ত্রাসবাদী যেসব সংগঠন আছে, তারা কিন্তু যেভাবে এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলকে ব্যবহার করে আসছিল, এখন কিন্তু সেই রাস্তা প্রায় বন্ধের দিকে। তাই তাদের কাছে খুব স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে বা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে, এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। সেই জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 50 কোম্পানি সৈন্যবাহিনী আগাম এনে মজুত করে রাখা হচ্ছে, যে কোনো জায়গায় কোনো সময় যদি অসুবিধা হয়, তাহলে সেই বাহিনী গিয়ে সেখানে সঙ্গে সঙ্গে সামাল দেবে। বুঝতেই পারছেন, ওয়েস্ট বেঙ্গলে খুব সদ্য হচ্ছে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। পরপর 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 প্রায় আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। এই ধরনের ফেস্টিভ্যাল বা এই ধরনের উৎসব যখন চলে, তখন কিন্তু সেই জায়গায় যে কোনো নাশকতামূলক কাজ কারবার ঘটানোটা খুব ইজি হয়, কারণ মানুষ খুব এক জায়গায় গ্যাদারিং হয়, প্রচুর মানুষ এক জায়গায় হয়। ইদানিং কলকাতাবাসীরা কিন্তু ফেস করছে যে সিকিউরিটি অনেক আগের থেকে অনেক বেশি টাইট হয়েছে, কারণ বিভিন্ন রেল বা মেট্রোয় চেকিং প্রচুর পরিমাণে হচ্ছে। কারণটা কি? সেটা আমাদের ভালোর জন্য, কলকাতাবাসীদের ভালোর জন্য, আমার আপনার ভালোর জন্য।
তো সুতরাং আমরাও চাইবো যে সরকারের সঙ্গে থাকতে, সরকারের এই পজিটিভ মনোভাবকে স্বাগত জানাতে। তো সুতরাং আপনারাও একটু চোখ কান খোলা রাখেন, প্রশাসনের সঙ্গে থাকুন, সরকারের সঙ্গে থাকুন। এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার অতি অবশ্যই করবেন।